বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আজমের শরীফের সম্পূর্ণ ইতিহাস জানব, আর এরও সঙ্গে আমরা এটিও জানব যে আজমের শরীফ, যেটা কোনো এক সময়ে একজন হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের গড় ছিল, সেটি কেমন করে একটি ফকিরের দরগাতে পরিণত হলো, সেটিকে জানবো এই ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বর্তমানে যে স্থানে আজমের শরীফ অবস্থিত আছে, সেই স্থানে ওই সময়ে একটি মন্দির অবস্থান করত, যেটি ছিল আজমের শরীফের সবচেয়ে বড় মন্দির। আর সেই মন্দির শুধুমাত্র রাজা এবং রানীদের প্রার্থনার জন্যই বিশেষ স্থান ছিল। মন্দিরের পাশে একটি পুকুর ছিল, আর যার নাম ছিল আনা সাগর। হিন্দুরা সেই জলাশয়ের পানিকে খুব বরকতময় মনে করত। তারা বিশ্বাস করত, যদি এই জলাশয় বা পুকুরে কেউ একবার স্নান করে নেয়, তাহলে তার সমস্ত গুনাহ, সমস্ত পাপ মোচন হয়ে যায়। সেই মন্দিরে রাত্রিবেলাতে এত বেশি পরিমাণে প্রদীপ জ্বালানো হতো যে শুধুমাত্র এক রাত্রিতে 3.5 মণ মানে 1 কুইন্টাল 40 কেজি তেল শেষ হয়ে যেত। আশেপাশের অঞ্চলগুলিতে এই মন্দিরের ভীষণ নাম ডাক ছিল, আর সেই কারণেই আশেপাশের অঞ্চলগুলি থেকে প্রচুর মান্যতের সামগ্রীও আসতো, আর সেই সমস্ত কিছু এই মন্দিরের পিছনেই খরচা করা হতো। এই মন্দিরে হাজার হাজার চাকর ছিল, আর যাদের কাজ ছিল মন্দিরে আসা ব্যক্তিদেরকে আপ্যায়ন করা, তাদের সেবা যত্ন করা, আর সেই সঙ্গে তারা সেই মন্দিরের সম্বন্ধে জুড়ে থাকা নানান কাহিনী এবং নানান প্রশ্নের উত্তর সেই সমস্ত অতিথিদেরকে দিয়ে থাকতো। সেই সঙ্গে এটিও শোনাতো যে কোন দেবতা পুত্র সন্তান দান করেন, কোন দেবতা শরীরকে সুস্থ রাখেন, আর কোন দেবতার পূজা করলে প্রচুর ধনসম্পদ লাভ করা যায়। তো একদিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সে মন্দিরে তাশরিফ নিয়ে আসলেন, আর আনাসাগর থেকে একটু দূরে একটি চাদর বিছিয়ে পরিষ্কার স্থানে নিজের মুরিদদেরকে সঙ্গে নিয়ে বসে পড়লেন। আসরের ওয়াক্ত ছিল, তো সেই জন্য খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে আজান দেওয়ার জন্য বললেন। কুফরি আর শিরকে পরিপূর্ণ আজমের শরীফে আল্লাহ তাআলার দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এটাই ছিল প্রথম কোনো এলান। সেখানকার মানুষ ইসলাম ধর্ম সম্বন্ধে একেবারে অজ্ঞাত ছিল, আর এই জন্যই আজানের আওয়াজ শুনে তারা আশ্চর্য হয়ে গেল, আর নিজের ঘর থেকে বেরিয়ে এসে খাজা গরিব নওয়াজ এবং তার মুরিদদেরকে দেখতে লাগলো, আর যেই কারণে আনাসাগরের কাছে ভীষণ ভিড় জমা হয়ে গেল। সেই সময় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এবং তার মুরিদরা আনাসাগরের পানি দ্বারা অজু করে নামাজ আদায় করতে শুরু করলেন। হিন্দুরা আশ্চর্য হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো যে সকল ভগবান তো মন্দিরের ভিতরে আছে, তাহলে এই মানুষগুলো আনাসাগরের পাশে খাড়া হয়ে কোন ভগবানকে সাজদা করছে। এদিকে রাত্রি নেমে আসার সময় হলো, সেই জন্য রাজার যে উটগুলো চড়তে গিয়েছিল সেগুলো রাখাল বালকের সাথে আবার ফিরে আসতে লাগলো। আর এরই মধ্যে একটি ঘটনা এমন ঘটল যে যেই স্থানে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বসেছিলেন, সেই স্থানটিতে রাজার উট বসে থাকে। তো তখন রাখাল বালক বলল, ও বাবা সাহেব, এখান থেকে উঠে পড়ুন, কেননা এই স্থানটি বাদশাহের উট বসার স্থান। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সেই রাখাল বালককে বললেন, এতটা জমিন খালি পড়ে রয়েছে, উট তো যে কোনো স্থানে বসে যেতে পারবে, কেন শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছো? তো এমন কথা সেই রাখাল বালক শুনলই না, আর বিনা কারণেই তাদেরকে আরো বেশি বিরক্ত করতে লাগলো। তাদের সামানপত্র আদিকে এদিক ওদিক ফেলে দিতে লাগলো, খাজা সাহেবের সঙ্গে অভদ্র ব্যবহার করতে লাগলো, আর শেষ পর্যন্ত অভদ্রভাবে এমনটিও বলে দিল যে এটি রাজার উট বসার জায়গা, আর এখানে রাজার উটই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় বসার ব্যবস্থা করো। শেষ পর্যন্ত খাজা সাহেব ওঠার পর হযরত কুতুবউদ্দিন কাকিকে বললেন, উঠে পড়ো কুতুবউদ্দিন, এরা বলছে এটা রাজার উট বসার স্থান, তো চলুন, আমি বলছি এবার থেকে এখানে শুধুমাত্র উট হয়ে বসে থাকবে। আর এমন কথা বলে খাজা সাহেব নিজের সাথীদেরকে নিয়ে উঠে চলে গেলেন। কিন্তু তার পরের দিন সকালে যখন উটকে চড়ানোর জন্য রাখাল ওঠাতে চাইল, তখন সে বুঝতে পারলো যে এই উট আর ওঠার মতো অবস্থাতে নেই। তবুও তারা মেরে মেরে জবরদস্তিভাবে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু তবুও সেই উট বসেই থাকলো। রাখাল বিচলিত হয়ে গেল যে যেই উট তার এক ইশারাতে উঠে দাঁড়িয়ে যেত, সেই উটের আজ কি এমন হয়ে গেল। তো শেষ পর্যন্ত তার মনে পড়ে গেল যে কালকে সেই মুসাফির ফকির বলে গিয়েছিলেন
এখানে শুধু উটই বসে থাকবে। তো এমন ঘটনাকে দেখে মানুষজনও জমা হতে লাগলো। কেউ কেউ বলছিল যে সেই ফকির ভীষণ বড় জাদুকর, তো কেউ আবার মনে করছিল সেই ফকির ভগবানের কোনো নতুন অবতার। আর এই ঘটনায় এতটাই জটিল হয়ে গেল যে শেষ পর্যন্ত এই খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছ পর্যন্ত পৌঁছে গেল। তিনি জানতে পারলেন যে একজন ফকির বাবা তার উটের উপর জাদু করে দিয়েছে। যখন রাজা জানতে পারলো যে এর সাথে একজন ফকিরের যোগসূত্র আছে, সেই জন্য রাজা পৃথ্বীরাজ খাজা সাহেবকে একটি বার্তা পাঠালেন আর বললেন যে তুমি কেমন ফকির, একটি অবলা জানোয়ারকে কষ্ট দিচ্ছ? বেচারা অবলা প্রাণীটি ক্ষুধার্ত আর পিপাসাতে তো মারাই যাবে, এই জন্য মেহেরবানি করে নিজের জাদুকে ফিরিয়ে নাও। তো রাজার এমন বার্তা পেয়ে খাজা সাহেব বললেন, আমরা মুসলমান, আর মুসলিমরা কখনো কাউকে বদদোয়া করে না, আর না তো কাউকে জাদু করে। যাও, উট যার হুকুমে বসেছিল আবার পুনরায় তার হুকুমেই খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। এবার যখন রাখাল সেই উটকে ওঠানোর চেষ্টা করলো, তো তখন সেই উট একবারেই খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আর এমন ঘটনা ঘটে যাওয়ার পর অমুসলিমদের আকর্ষণ সেই বাবার প্রতি বাড়তে লাগলো। এবার থেকে 5 ওয়াক্তের আজান দেওয়া হতো আর নামাজ পড়াও শুরু হলো। আর শেষ পর্যন্ত সেই কথাও রাজা পৃথ্বীরাজের কাছে পৌঁছে গেল। রাজা সাহেবকে অভিযোগ করা হলো যে মহারাজ, এখানে যে ফকির বাবারা এসেছে তারা সকলেই মুসলিম, তারা 5 ওয়াক্ত আজান দিচ্ছে আর আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে নোংরা করছে। এছাড়াও তারা আমাদের ধর্মের সম্বন্ধেও খারাপ খারাপ কথা বলে থাকে আর বলে যে এই মূর্তিকে পূজা করার কোনো প্রয়োজন নেই, এরা তো শুধুমাত্র পাথর, এই জন্য সেগুলো এখান থেকে সরিয়ে ফেলা হোক। রাজা পৃথ্বীরাজ চৌহান ফকিরকে আবার বার্তা পাঠালেন আর বললেন যে তোমরা সকলে গরুর মাংস খাও, আমাদের ধর্মের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছো, আর তো আর তোমরা আমাদের পবিত্র জলাশয়ে হাত মুখ ধুয়ে নোংরা করছো, আর যেগুলো আমরা কখনোই মেনে নেব না। এই জন্য তোমাদের এটাই সবচেয়ে ভালো হবে যে তোমরা এখান থেকে অন্য কোথাও চলে যাও। তখন খাজা সাহেব বললেন, এখানে আরো তো অনেক মানুষ আসে, তাহলে শুধুমাত্র আমাদের ওই পানি নেওয়ার জন্য এত সমস্যা কেন? আর এর জন্য কি এমন ধর্ম সংকট হয়ে যাবে? রাজা বলতে লাগলেন, তারা সবাই আমাদের ধর্মেরই লোক আর আমাদের মাজাহাবেরই লোক, আর তোমরা অন্য ধর্মের। এরপরেও যদি তোমরা এই জলাশয়কে নোংরা করেছো, তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। খাজা সাহেব হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে বললেন, কুতুবউদ্দিন, হতেও পারে এই মানুষগুলো আমাদের পানি নেওয়ার জন্য কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে, যাও এখনই 1 ঘড়া পানি নিয়ে এসো। তারপর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে, চলুন আমাদের ঘড়াটা পূর্ণ করে নিচ্ছি। তো এখানেও সেই মানুষগুলো তাদেরকে সেই ঘড়াতে জল ভরতে বারণ করে দিল, কিন্তু পরে তারা একটি শর্ত রেখে দিল যে যদি তোমাদের শরীর এই পানিকে স্পর্শ না করে, তাহলে আমরা তোমাদেরকে পানি ভর্তি করতে দেব। আপনাদেরকে জানিয়ে রাখি যে এরপর এই জন্যই হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই জলাশয়ে সিঁড়িতে গিয়ে বসে পড়লেন আর সেই ঘড়াটিকে পানিতে ডুবে দিলেন। যখন সেই ঘড়াটি ভরে গেল, তখন কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই সেই ঘড়াকে উপরে তুলে নিলেন। তারপর আর কি হলো, যেমনও সেই ঘড়াটিকে উপরে তুলে নেওয়া হলো, তো এরই সঙ্গে সঙ্গে আনাসাগরের সমস্ত পানি ঘড়ার মধ্যে চলে এলো আর নেমে সেই আনাসাগরের সমস্ত পানি শুকিয়ে গেল, যে কারণে সেই আনাসাগর এখন ধুধু বালু হয়ে গিয়েছিল। সেই সময় এমনটি মনে হচ্ছিল যে আনাসাগরের সমস্ত পানি সেই ঘড়ার মধ্যে আটকে গিয়েছে। যেমন ওই আনাসাগরের পানি শুকিয়ে গেল, তো সঙ্গে সঙ্গে আজমিরের মধ্যে হইচই শুরু হয়ে গেল। গলি মহল্লাতে আর্তনাদের চিৎকার বেরিয়ে আসতে লাগলো। সেই মানুষগুলো কান্না করে করে বলতে লাগলো যে আমরা যে গুনাহের বোঝা নিয়ে আনাসাগরে গিয়ে পবিত্র হয়ে আসতাম, এখন আমরা কি করব? আমরা এবার গুনাহের বোঝাকে কোথায় কোথায় নিয়ে বেড়াবো। সম্পূর্ণ অঞ্চলে এই খবর ছড়িয়ে পড়ল যে ওই মুসাফির ফকির নিজের জাদুর শক্তিতে আনাসাগরের সমস্ত পানিকে শুকিয়ে দিয়েছে। তো এরপর কি হলো দেখুন। চারিদিকে যখন এমন কোলাহল হইচই শুরু হয়ে গেল, তো পৃথ্বীরাজ চৌহান ভীষণই সমস্যার মধ্যে পড়ে গেলেন। এরপর রাজা নিজের উজিরকে ডেকে পাঠালেন আর সবার সঙ্গে এমনটি আলোচনা করতে লাগলেন যে সেই ফকির হয়তো কোনো বড় জাদুকর, আর না হলে সত্যি একজন সে বড় কামেল ফকির। সাথে সাথে তার সমস্যা আরো বেড়ে গেল, কেননা আজমিরের সুনাম যতটুকু ছিল সেটি তো শুধুমাত্র আনাসাগরের জন্যই ছিল, আর যেই কারণে মানুষ দূর দূর থেকে আজমির শরীফে আসতো আর নিজের পাপকে মোচন করে আবার ফিরে যেত। এর সঙ্গে সঙ্গে রাজা পৃথ্বীরাজ এটিও ভাবছিলেন যে আনাসাগরের পানি শুকিয়ে যাওয়াতে হিন্দু ধর্মকে ভীষণ বড় ধাক্কা লাগবে, আর এটি তার জন্য খুবই লজ্জাজনক কথা ছিল। শেষ পর্যন্ত এমনটি বলা হলো যে সেই ফকিরের সঙ্গে কথা বলা হোক, জেনে নেওয়া হোক যে শেষ পর্যন্ত সেই ফকির কি বা চায়।
যদি তারা কোনো এমন কথা বলে যেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে, তাহলে আমরা তাদের কথাকে মেনে নেব আর সেই সঙ্গে তার সাথে ক্ষমাও চেয়ে নেব। এরপর পুরুষ, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই গিয়ে সে ফকিরের মান্যত করতে শুরু করলো আর বলল যে আমাদের সকলকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিন, আমাদের সবার যার যেমন ভুল হয়েছে সেগুলোকেও ক্ষমা করে দিন। আমরা অসহায় মানুষ, আমাদের গুনাহের বোঝাকে নিয়ে আমরা কোথায় কোথায় যাব, আমরা কেমন করে বা শান্তি পাবো? কেননা আমরা তো সেই জলাশয়ে আমাদের গুনাহের বোঝাকে ধুয়ে নিতাম আর এটি আমাদের জন্য খুবই সহজ ছিল। এবার সেই মানুষগুলো স্বয়ং বাবা সাহেবের কাছে উপস্থিত হলো আর বলতে লাগলো যে ও বাবা সাহেব, এবার থেকে তুমিও মুখ হাত ধুয়ে নিও, কিন্তু ভগবানের কসম দয়া করে আনা সাগরকে আবার পূর্ণ করে দাও। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই হযরত কুতুবউদ্দিন কাকিকে বললেন, যাও কুতুবউদ্দিন, সেই ঘড়ার পানিকে পুনরায় ওই জলাশয়ে ঢেলে দিয়ে এসো। যেমন সেই ঘোড়াটিকে আনা সাগরে ঢালা হলো, তো কিছু মুহূর্তের মধ্যেই সেই আনা সাগর আবার পুনরায় ভর্তি হয়ে গেল। আনা সাগরের এই নতুন পানি এতটাই পবিত্র ছিল যে কয়েক হাজার হৃদয়কে পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আর এই কথায় হিন্দু ভাই বোনেরা তাদের সেই তারিখের কিতাবে বর্ণনা করে রেখেছেন। বলা হয় যে সেই রাত্রিতে কমপক্ষে ৩২,০০০ অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এবার হঠাৎ করে এত বৃহৎ সংখ্যার একটা হিন্দু মুসলিম হয়ে যাওয়ার কারণে হিন্দু পণ্ডিত এবং সাধারণ হিন্দুদের মধ্যে ভীষণ রাগ হতে লাগলো। তারা ভাবতে লাগলো যদি এই ফকির আর কিছুদিন এখানে থেকে যায় তাহলে এই আজমিরের মধ্যে দেবদেবীর নাম নেওয়ার আর কেউই থাকবে না। এই জন্য মানুষজন রাজাকে বললেন খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করুন। রাজা পৃথ্বীরাজ চৌহান মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডাকলেন আর বললেন যে কোনো শক্তির জোরে, যুক্তির জোরে, বুদ্ধির জোরে অথবা জাদুর জোরে সেই ফকিরকে এই আজমির থেকে বের করার ব্যবস্থা করতে হবে। কেননা পণ্ডিত রামদেবেরও সেই সময় ভীষণ নাম ডাক ছিল আর যার জ্ঞানের কথা সেই অঞ্চলের চারিদিকে ছড়িয়েছিল। সাধারণভাবে সেই পণ্ডিত শয়তানি এবং জাদু শক্তির মালিক ছিল। সেই পণ্ডিত রাজা পৃথ্বীরাজ চৌহানকে এমনটি বিশ্বাস করালো যে খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর শুনতে চলেছেন। এবার রামদেব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন আর উল্টো পাল্টা প্রশ্ন করতে শুরু করলো। তখন হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বললেন, এমন সময়ে চুপ থাকাটাই বেশি আবশ্যিক। এই জন্য হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই নিশ্চুপ পন্থা অবলম্বন করলেন। কিন্তু যখন রামদেব খুব বেশি চিল্লাতে শুরু করলো তখন হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তার দিকে চোখ উঠিয়ে মুচকি হেসে বললেন, এই রামদেব, তুই এত চিৎকার করছিস আর আমি তো তোর মাথাতে ইমানে নূর চমকাতে দেখছি। বা শুধুমাত্র এতটুকু বলারই ছিল আর না জানি কি এমন করিশ্মা হয়ে গেল যে দেখতে দেখতে বাবা রামদেব খাজা সাহেবের পায়ের কাছে নতি স্বীকার করে বলতে লাগলো, ও বাবা সাহেব, যেই ধর্মের তোমরা সেই ধর্মে আমাকেও যুক্ত করে নাও। সমস্ত মানুষ যারা এই প্রতিদ্বন্দ্বিতাকে দেখতে এসেছিল তারা সকলেই আশ্চর্য হয়ে গেল। কেননা বাবা রামদেব যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে পরাজিত করতে এসেছিল সে নিজে এখন মুসলিম হয়ে গিয়েছে। তারিখের কিতাবে উল্লেখ আছে যে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সত্যি একজন এমন বুজুর্গ ছিলেন যিনি 1 কিংবা 2 নয় বরং 90 লক্ষ অমুসলিমকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন। দিন চলে গিয়েছে, সাল অতিক্রম হয়ে গিয়েছে, আবার শতাব্দীও পেরিয়ে গিয়েছে, কিন্তু আজও খাজা গরিব নওয়াজের ডঙ্কা হিন্দুস্তানের মাটিতে বেজেই চলেছে। সুবহানাল্লাহ। যদি আপনি সত্যি আল্লাহর ওলি আউলিয়াদের কাহিনীকে পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।